হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টম 10। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সবাই আমরা ঘুম থেকে উঠতে লেট করেছি, কারণ কাল থেকে আমাদের পরীক্ষা। তো পরীক্ষা যখন কাছাকাছি আসে আমরা একটু এরকম হয়ে যায়, তারপর একটু বেশি খাওয়া দাওয়া করি। তো তিনজন বেরিয়ে বেরিয়েছে আবার সেই খেতে। খাওয়া দাওয়া কেন হয় বলতো, টেনশন রিমুভ করার জন্য আমরা কি করবো খেয়ে নিই। আমাকে অরূপকে আজকে কলেজ যেতে হবে, আর নিচে আমাদের যে পিপিডি বাকি আছে আমার উপরে একটা করে, আর নিচে কালকে সব পিপিডি দেওয়া হয়, তাই নাকি? তাই আমাকে অরূপকে 3টের দিকে একটা আমাকে পিপিডি দিতে হবে। যাবি তো নাকি আজকে? অবশ্যই আজকে অরূপের এক্সাম হবে পিপিডি। শুধু অরূপের না, অরূপের সাথে সুমনেরও হবে। এখন যাচ্ছি সাইদাদের ওখানে ঘুগনি মুড়ি খেতে। ওখানে দেবু এসেছে, সাথীকে ফোন করি। সাইদের ব্যাপারে ডিটেইলস জানালে আমার ব্লগ দেখতে হবে তোমাদের। খুব ভালো মানে এখানে বানায় আর কি খাবার দাবার, তো আমরা খেতে আসি মাঝে মাঝে, সেই জন্যই বললাম। দেবু ওখানে বসে আছে, চলো। দেবুকে দেখতে পাচ্ছি, দেবুর রুম এখানে কাছাকাছি, পাশেই। খেতে এসে দেবু এসে গেছে খাওয়ার জন্য মুড়ি ঘুগনি ডিম ভাজা। আমাদের এখন গুড মর্নিং হলো সবারই গুড মর্নিং হয়েছে এখন। আচ্ছা, সবারই হয়েছে। তোর গুড মর্নিং হয়েছে বলে কি সবার গুড মর্নিং হয়েছে নাকি? তুই কখন তাড়াতাড়ি উঠেছিস? কখন উঠেছিস? আমি আর ওরকম কটার সময় 7:30টার মতো নাগাদ উঠেছি। আমি 6টায়। তুই আমার আগে উঠেছিলি? আমি ভেবেছি ও উঠে তাহলে ফোন ইউজ করছিল, কিন্তু 7:30টাতে আমরা দুজন পড়তে বসছি। সবার আগে অরূপ উঠেছে, তারপর আমি, তারপর আনিস। না এদিকে ঘোরা। সুমনের ভাগ বলে সুমন মিথ্যা কথা বলছে। দেখো আমি বলছি, শোনো, সুমন উঠেছে 8টার সময় জিজ্ঞেস করছে ভাই কটা বাজে? 8:54। ঘুমিয়ে গেছে। ভাই কটা বাজে? 8:42। ঘুমিয়ে গেছে। ভাই কটা বাজে? 9:30। উঠে পড়েছে। না ওটা তখন ওঠেনি, উঠে ফোন চালাচ্ছিল তখন। না তখন ওঠেনি, 9:57 সাইডে টাইমে উঠেছে, তারপর ফোন দেখছে। একটা কথা বলি, যে পাশে দুজন রুমমেট পড়ছে, দেখে একটু আমিও পড়ি, সেসব না। তোমার সবগুলো পিপিটি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, পিপিটি সব হয়ে গেছে, শান্তি। কিন্তু আমাকে আর অরূপকে যেতে হবে। অরূপের পিপিটি দুজনেরই আটকে আছে। না, আমার আর অরূপে একটা বাকি আছে, আজকে যাবো তো। সব থেকে বড় কথা হলো দেবনারায়ণও সবার পিপিটি করে দেয়। কালকে বলছি আমি করে দেই না, সুমন সব করে সবার। তারপরে আমাদের গোটা ক্লাসে, ঠিক আছে, পিপিটি আপলোড দেবুকে দিয়ে করা সবার। কিছু হলে দেবু এটা দেখতো, দেবু ওটা দেখতো, আমরাও করি। আমার সাথে আরো অন্য জন্য অনেক আইটি সেক্টরে যেন কাজ করে দেবু, বলবো। তুমি যে এত মানুষের উপকার করে ঘুরে বেড়াচ্ছ, জানো কত ভাগ্যবান তুমি। মানে সব পূর্ণ কামাচ্ছ তুমি। আমার দরকার নেই ভাই এত ভাগ্যের। আমি মাঝে মাঝে বলি যে দেবনাথ পূর্ণ করছে, সুমন তুই তো দেবনাথের কাছ থেকে কিছু পূর্ণ নিয়ে নিজের উপর অ্যাপ্লাই করতে পারিস। সারাদিন দেবু এক বলছে, সে বলছে, আর দেবু খুব পিপিটিতে হেল্প করে আমাদের সবাইকে। এটা মানতে হবে। শুধু পিপিটি না, সবকিছু। কিন্তু যে বলছে আমাকে পিপিটি বানিয়ে দেবে, আরে দেবু হেল্প করে, সেই পরশুদিন ঘুমিয়ে গেছে, আমার পিপিটি বানায়নি। পরশুদিন ঘুমানোর কারণটা হলো যে আমি সারাদিন একটা পিপিটি মানে বানিয়েছি অরূপ। তুই যে নিজে থেকে বলবি তো, আমি যে একটা বানিয়েছি সেই একটা নিয়ে ঘুমিয়ে গেছি, তার কোনো হেল্প নেই। সব থেকে বড় কথা এটা, আমি ভাবছিলাম অরূপের দোষ, কিন্তু তারপরে আমি দেখছি আমার পিপিটি দিতে গেছি, সেখানে যে এগুলো রেফারেন্সে দেখেন না, কিছু নেই। অথচ সব কটা রেফারেন্সের লিঙ্ক আমি সুমনকে দিয়েছিলাম, ঠিক আছে। ম্যামের সামনে এত অপমান হতে হয়েছে সুমনের জন্য। আর সুমন তো মানে পিপিটি টপিকই দেখেনি, কোন সাবজেক্টে কোন টপিক না দেখে উল্টো পাল্টা বানাচ্ছে। অন্য সাবজেক্টের নাম আর টপিক আলাদা। তা আমাদের মাঝে এখন বিগ শো চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। বিগ শো পুরো বডিটা ঘুরে ঘুরে দেখাচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। কি হয় কিন্তু আরেকটা কথা, এত বড় শরীর নিয়ে কুকুরকে ভয় করে। ওকে সকাল সন্ধ্যা আমাকে রুমে আনতে যেতে হয়, আবার রুমে ছেড়ে দিয়ে আসতে হয় কুকুরের জন্য। তোমরা একে জানো না যে এই ছেলেটা হলো অমিত খাড়া, এর সঙ্গে পড়ে। আর দিনের ডান হাত হচ্ছে অমিত, বাম হাত হচ্ছে সাথী। এখন আমাদের মুড়ি ঘুগনি এসে গেছে, আমার আনিসে এসেছে, আর দেবু আর অরূপের পরে আসছে। আমাদের ঘুগনি মুড়ি এসে গেছে, ঘুগনি মুড়ি আর ডিম ভাজা। দেবু তো সেম নাকি? আমারও সেম, কিন্তু আমার খাওয়ার ইচ্ছে ছিল অন্য জিনিস। কি? ব্রেড? আমি ভাবছিলাম না, যারা কোম্পানি। বল ডবল ডিমের টোস্ট খাবো ভাবছিলাম। আচ্ছা, ডিম টোস্ট খাই বলছিল। সকাল সকাল মুড়ি ঘুগনি ভালো লাগে, কিন্তু সুমন এসে বললো যে মুড়ি হবে। সুমন ডেলি খায়? ডেলি আমরাও খাই ঘুগনি মুড়ি, হয় সকালে খাই, সকালে না খেলে সন্ধ্যেবেলাও খাই। কিন্তু ডবল ডিমের টোস্টটা পরে খাবো। কখন খাবে? সাত্বিক সবকে খাওয়াবে? সাথী খাবে না, কখন খাবো জানি না। সাইদা মনে কখনো করেনি এখানে ডবল ডিমের টোস্ট, আমি ডবল ডিমের খাবো। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আমার রুমের দিকে যাচ্ছি। আমরা এই মোয়াটা কিনেছিলাম, এখানে 12টা ছিল, আনিস অরূপ সবগুলো খেয়ে নিচ্ছে, আর 3টে আছে। আমি মিষ্টি খাই না। আমি তো মোয়া খাবি?
এই নে। খোল তো। এই যে 12টা ছিল, খোল খোল ভালো করে খোল দেখা। 12টা ছিল আর এই 3টে আছে, সবগুলো অরূপ আর আনিস খেয়েছে। আমি খাইনি, আমি খাইনি। কেমন খেতে বল অরূপ? অল্প একটা দিয়ে দে, আর তুই দুটো খা। না খাবো না। খাবি না? ঠিক আছে। সুমনদার কথা রুমে আছে নাকি? ও আচ্ছা, দেখি। এই প্রথম একটা নিলাম, নিয়ে ট্রাই করবো। সুমন বলছে ভালো খেতে, খেয়ে দেখি একটা। আমি আর অরূপ বেরিয়ে পড়েছি পিপির দেওয়ার জন্য। আর আমাদের ভাই বাবা আছে পড়াশোনা কমপ্লিট তো, প্রচুর পড়েছি আজকে। আর আমি পড়েছিলাম সত্যি বলছি, আর ভুলে গেছি। আমি সব ভুলে গেছি। সেম কেস। কিন্তু অরূপ পড়েছে, অনেক পড়েছে কাল থেকে। আমি কাল থেকে পড়ি না, সকাল থেকে পড়েছি। 2-3 বার খাট থেকে বললো, দেখলাম বকো না। সিঁড়ি থেকে অনেকবার পড়লো। দেখছো মজা নিচ্ছে কিরকম। আরও কলেজের কাছাকাছি এসে গেছি। তো কি হয়েছে, ব্লগ হবে আমাদের। ব্লগটা আমার টেনশন হচ্ছে, কিন্তু টেনশন, এত সিরিয়াস কন্ডিশন পেরে চলেছে আর একটা ভাইবার জন্য টেনশন। অবশেষে আমাদের ভাইবা শেষ। আর পাস করে গেছি। দেখতে পাচ্ছ যে আমাদের মুখ দেখে আমরা খুব পাস করে গেছি খুব সহজেই। না সহজেই নেই, সহজে নেই না, প্রোগ্রাম পয়েন্টার ছিল, একটু পাজল করছিল। বলছি অরূপকে চা খেয়ে আছে, চল মুখটা যখন ফ্রেশ আছে চা খেতে হবে নাকি। আয়ার দোকান আমরা এসে দোকানে বসতে, আনিসও এসে গেছে, ফোন করছিলাম যে চলে আয় এখানে চা খাবো। কল করে ডাকছে, বলছে ভাই পুরো একদম সাটা ভাঙা। পাঠিয়ে দিয়েছি দুজন মিলে। আয় খাওয়াবো তোকে, আয় চাটা খাওয়াবো। ঠিক আছে, তাহলে আমি চান টান করে নিয়েছি, করে টি শার্ট ভেতরে পড়ি, তারপর আবার পরে নিয়েছি, ঠান্ডা হালকা হালকা আছে। ওরা আসার আগে আমাদের 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। আমার উপরে আবার আমাকে তো বলি তোকে চা আর ম্যাগি খাওয়াবো। আমি ঠিক আছে, তোর যদি ভালো হয় বা হয়েছে ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা আমি ম্যাগির কথা বলিনি, ও ম্যাগির কথা অ্যাড করে আমি বলি এ ভাই মনে পড়েছে, সুমনা বলছিল যে ভাইবাতে যদি পাস করি তোকে আমি খাওয়াবো চা। আমি বলছিলাম যে পাস করে সে খাওয়াবে, দুজন যদি পাস। সুন্দর ভাইবা গেল একটা। ঠিক আছে ঠিক আছে, আমি আর অরূপ বলছি দুজন মিলে ম্যাগি খাওয়াবো। আমার খাওয়ানি কথা, কে খাওয়ালে ওটা ম্যাটার করে। আর অরূপকে বলছিলাম দুজন যদি পাস করি দুজন কাউকে কেউ খাওয়াবে না, আর দুজন যদি ফেল করি কেউ খাওয়াবে না। কি চিন্তা ভাবনা দেখেছো এদের? আগে তোকে যখন দুজন পাস করে গেছি তো আনিসকে আমার দুজন ম্যাগি খাবো। কি ম্যাগি খাবি? থ্যাংক ইউ। কি ম্যাগি খাবি? এখানে যা খাওয়াবে। এগ ম্যাগি আছে, চিকেন এগ ম্যাগি আছে। চিকেন এগ? চিকেন এগ ম্যাগি খেলে আমাকে অরূপকে 1 চামচ করে দিতে হবে। না এইগুলো কি ধরনের কথা হচ্ছে? 2 চামচ না 1 চামচ। এবার তুই চয়েস কর যে আমাদের চা এসে গেছে। এই যে চা চলে এসছে, আর এখানে চা কিন্তু খুব ভালো হয়, ভালো চা বানায়। ম্যাগিটা বলে খাওয়ানোর চক্করে এরা সবাই একটা করে ম্যাগি অর্ডার করে দিয়েছে। অরূপ বলে দে। কালকে পরীক্ষা ছিল। আমাদের ম্যাগি এসে গেছে। ম্যাগি খেতে কেমন লাগে? এখানে ম্যাগিটাও ভালো করে, খারাপ করে না। আর আমরা এই টাইমে নর্মালি ম্যাগি খাই না। সুমন খুশিতে খাওয়ালো, কারণ সুমন বলছে এবার কালকে আমাদের পরীক্ষা আছে, তো গিয়ে আবার পড়তে বসবে। আর আমাদের সাথে একদিন জয়েন করেছে নতুন আমাদের ক্লাসমেট, তোমরা চেনো, ইন্দ্র। যার কথা বলছিলাম যে আমার সেকেন্ড ব্লগে যে ভালো গিটার বাজায়, আমার সেকেন্ড ব্লগে ইন্দ্র কথা আছে। ইন্দ্র দুর্দান্ত গিটার বাজায়, ওর গিটার একদিন শোনাবো। গিটার নিয়ে আসবো তো এর পরের বার প্রজেক্ট। রাস্তায় যেতে যেতে রাস্তার মাঝখানে ভুট্টা বুঝছিল। সুমনের তো জানো শুধু খাওয়া আর খাওয়া ছাড়া নেই, শুধু খাবে সুমন। আমি বলিনি, আনিরই বলবে খাওয়াই বলে। কলেজ থেকে গিয়ে ম্যাগি ট্যাগি খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আনিস অনেক পড়াশোনা করেছে, অনেকগুলো পড়াশোনা করে দেখে ঘুম থেকে দেখে আনিস পড়াশোনা করছে। বাহ সাফেদ ঝুট। সৌগত আমাদের মধ্যে হাজির হয়ে গেছে। সকালে কথা ছিলিস? সকালে কলেজ গেছিলাম। কলেজ যাসনি তো? হ্যাঁ কলেজ যাই। দেবু বলছে আমার ভিডিওতে যে সৌগত ঘুমিয়ে আছে। দেবু তো কিছু জানে না। তারপর বিকেলে কল করলাম, দেখি না তোর ফোন সুইচ অফ। ফোন সুইচ তো? হ্যাঁ, চার্জ ছিল না হয়তো, কলেজে অনেক কাজ ছিল আমার ফোন। আমি আর হচ্ছে সবাইকে ম্যাগি খাওয়াচ্ছিলাম, খেলি না। খাইয়ে দাও, আমাদের ম্যাগি খাইয়েছি সুমন। এখন খাইয়ে দাও। এখন আর হবে না। অফার লিমিটেড অফার থাকে, লিমিটেড অফার। অফার 24 ঘন্টার জন্য হয় তো। অফার লিমিটেড অফার। তোমার অফার তো 24 ঘন্টার জন্য হয় না। একদম না। রুটি খাচ্ছি আমরা, রুটি সারাদিন শুধু খাওয়া দাওয়া, রুটি আর শুধু খাওয়াই হচ্ছে। এখানে ঘুগনিটা ভালো হয়, রুটি ঘুগনি। আজকে প্রথমবার মানে রুটির সঙ্গে চিকেন নিয়েছি। এখানে আলুর দমটাও ভালো হয় আর ঘুগনিটাও ভালো হয়। আমরা নিশ্চয় রুটির সাথে আলুর দম, চিকেন ঘুগনি হয়নি না, নর্মাল ঘুগনি। চিকেন নিবি না আজকে? আর সামনে তো দেবু আর সৌগতকে, ওরা এখানে খাবে না, তাদের খাওয়ার জায়গা আলাদা। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলে তারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকার জন্য থ্যাংক ইউ।